ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ দাদু আর নাতিন মিলে গুরু গুরু করতে যাচ্ছে। তো ঋষাকে স্নান টান করিয়ে আমি সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিলাম পাপার সাথে। আর এদিকে আমিও কাজে লেগে পড়েছি। দেখতেই পাচ্ছ শাড়িটা সুন্দর করে লাগছে। এরপর দেখো ঋষাকে ঋষার দিকে ঘন্টা নিয়ে বসে পড়েছে বিছনাতেই, ও সেখানে বাজাচ্ছে ঘন্টা। তারপরে আমিও বসে পড়লাম কাজের জন্য। তো যেহেতু পুজোর জন্য মানে আয়োজন করতে আস্তে আস্তে করলে হবে, কারণ 3টার সময় পুরোহিত বসে আসবে। তাই মাকে বললাম আমি আস্তে আস্তে জিনিসপত্রগুলো তো আমি জোগাড় যন্ত্রে করে নিই। আর এদিকে মা রান্নাঘরে ছিল, কারণ কি ঋষার পাপার জন্য খাওয়া বানাতে হবে। আর তার জন্য মা রান্না করেছিল আর আমি জেঠুমনি মিলে পুজোর আয়োজন করেছি। তো জেঠুমনি এসে পড়েছে, জেঠুমনি সব কাজ সেরে। তারপরে দেখো জেঠুমনি পুষ্পপত্র রেডি করছে, আমি অল্প অল্প করে দিচ্ছি। আর এদিকে ফল টল ধুয়ে রেখে দিয়েছি, সাবু ভিজিয়ে রেখে দিয়েছি, সব কিছু অলমোস্ট ডান করে রেখে দিয়েছি। তারপর দেখো আমাদের যে মনসা মাকে এইভাবে সেপারের মধ্যে বসাতে হয়, তো কাপড় দিতে হয় না, মানে কাপড়ের উপরে বসায় না, আমাদের ওই সেপারের মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিতে হয়। তারপর ধান দুপা দিয়ে দিতে হয় সুন্দর করে। আর এরপর আমাদের এই দূরের মাটি দিতে হয়, যেটা মানে পূর্বপুরুষ থেকে মানে নিয়মটা চলে আসছে, তার জন্য। তো ইঁদুরের মাটি দেওয়ার কারণটা হলো মা তো সবসময় গর্তের ভিতরে থাকে, তাই ইঁদুরের গর্তের মধ্যে মাকে পাওয়া যায় না। তো তার জন্য মানে ইঁদুরের মাটিটা দিতে হয়। এরপর দেখো মাকে সুন্দর করে বসিয়ে দিলাম। আর এরপর দেখো মালাটা পরে দিচ্ছি। আর একটা মজার কথা বলবো, এই যে তোমরা দেখতে পাচ্ছ মালাটা যখন পড়াচ্ছি ভিডিও ক্লিপটা, এটা কিন্তু ঋষা ক্লিক করে দিয়েছে। দেখো কতটুকু বাচ্চার আমাদেরকে ভিডিও ক্লিপ করে দিচ্ছে। তো আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম, শুধু বলেছি ধরে রাখতে, সেরকম করে ও ধরে রেখেছিল। এরপর ঘর বসাতে হবে, তার জন্য এখানে দেখো পাখাটার মধ্যে আমি 5টা ফোঁটা দিয়ে দিলাম সিঁদুরে। তারপর ধান দুপা দিয়ে সুন্দর করে এখানেও আবারও দিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো। তো একটা জিনিস ভুল হয়ে গেছে, আমাদের আবির আনতে ভুলে গেছিলাম, মানে আমরা তো আবির এখানে আলপনা দিতে পারিনি, একদম ভুল হয়ে গেছে। মানে নর্মালি দেখো আমাদের বাড়িতে মনসা পূজাতে আমি এত সুন্দর করে আবির দিয়ে আলপনা করছি, কিন্তু এখানে একদম ভুল হয়ে গেছে। তারপর দেখো ঘরটা মানে সুন্দর করে সাজিয়ে দিলাম, পান আমসরা আর নারকেল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর আমি প্রদীপগুলো রেডি করে রাখছি। তারপর দেখো এই যে আমাদের বাড়িতে তো আবার 2টা পূজা হচ্ছে, একটা মনসা মা, একটা বিশ্বকুমার বাবা। তো বিশ্বকুমার বাবার পুজোর দিন তো সুন্দর করে দেখো আমি বাবাকে স্নান টান করিয়ে মালাটা পরিয়ে দিয়েছি। এই ভিডিওটাও কিন্তু ঋষায় ক্লিক করে দিয়েছি, তাই এত হিরে ডুলে গেছে। তো এরপর দেখো মা সুন্দর করে পাপার সব কাজের জিনিসগুলো ধুয়ে দিয়েছিল। তারপর আমি এক এক করে সিঁদুর লাগিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে 2টা পূজা হওয়ার কারণ তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, তাও একবার বলে দিচ্ছি। মানে বিশ্বকর্মা পূজার দিন তো পুজোটা হবেই, জানা কোথায় আছে, কিন্তু মনসা পুজো দেওয়া হচ্ছে কারণ কি দিদির বেবি হয়েছিল 18 আগস্টে, তো মা সেখানেই ছিল, তার জন্য আর 17 আগস্টে পুজোটা দিতে পারে নাই। আর 2-3 বছর ধরে, কারণ আমাদের এই নতুন বাড়িটা বানানো হচ্ছিল, তার জন্য আমি বাবাকে ভালো করে পুজো টুজো দিয়ে প্রসাদ দিয়ে ফুল দিয়ে প্রদীপ টদীপ জ্বালিয়ে দিয়েছি। এরপরে পুরোহিত মশাই এসে পড়েছে, তারপরে দেখো পুরোহিত মশাই এসে মানে সব কিছু জোগাড় যন্ত্র করছে। তো এদিকে ফল টল কেটে দিয়েছে যেটা মানে সুন্দর করে, আর এদিকে সুন্দর করে সব কিছু জোগাড় যন্ত্র করে সাজিয়ে দিয়েছে। আর আমাদের 5টা মানে দুধ কলা দেওয়া হয়েছে, কারণ যেহেতু পূজাটা লাস্টে পড়েছে, তো সবে আগে যার যার বাড়িতে হয়েছে তারা সবাই দিয়ে দিয়েছে। আর আমাদের এই পূজাটা কিন্তু সবাই মিলে করতে হয়, তো এবার মানে কিছু কিছু অসুবিধার জন্য তারা আসতে পারেনি। এরপর দেখো এসে ঘরটা বসিয়ে দিল সুন্দর করে। তো মাও এদিকে সব কাজ সেরে এসে পড়েছে, এদিকে ঋষাকে খাওয়াই দিয়ে নিয়েছে আর পাপাকেও খাওয়াই দিয়ে নিয়েছে, কারণ তো জানোই ঋষা ছোটো, তার উপরে পাপা হলো অসুস্থ, তাই ওদেরকে দুজনকে একদম টাইমলি সব কিছু দিতে হয়। তার জন্য পুরোহিত মশাই এসে সুন্দর করে আমাদের মানে আয়োজনগুলো দেখছে। তো যেটা যেটা লাগবে সেগুলো সব সামনে দিয়ে দিয়েছে। এরপর আমরা বাতি জ্বালিয়েছি, ধূপধুনা জ্বালিয়েছি। তো এখানে মনসা পূজার সময় তো তোমরা সবাই জানো হয়তো ছোপা জ্বালাতে পারা যায় না, কারণ কি মা বেশি ধোঁয়াটা সহ্য করতে পারে না, তার জন্য। আর এরপর দেখো সামনে আমাদের ভোলেনাথের ফটো আছে, তো এটা কিন্তু আমাদের অনেক পুরনো ফটো, তো এখানেই ছিল মানে ফটোটা। তো আমাদের এই জায়গাটাতে কিন্তু ঠাকুর আসন বসানো হবে কয়েকদিন পরে, তার জন্য মানে এখানেই পূজা করা হয়েছে। আর আমাদের এই নতুন রুমটাতেও কিন্তু মানে ঘর সঞ্চয় তো দেওয়া হয়নি, জানোই তো আমার বাবার শরীর অসুস্থ, তাই কিছু পূজায় দেওয়া হয়নি। তাই তো মা মনসাকে আর বাবা বিশ্বকর্মাকে এনে পুজো দিয়েছে। তো ঘর সঞ্চারের কাজও হয়ে গেল, আর এদিকে মাকে পুজো দেওয়া হয়েছে আর বাবাকে পুজো দেওয়া হয়ে গেল। তো 2টো পুজো এটার জন্য করা হয়েছে।
তো পুরোহিতকে জিজ্ঞাসা করা হয়েছে যে দুটো পুজো হবে না, তো বলেছে যে হ্যাঁ একটা ব্রাহ্মণ দিয়ে হবে আর একটা এমনি তোমরা সাদা পুজো দিয়ে দেবে। এরপর মা জেঠুমনি বসে আছে পুজো দেখছে সুন্দর করে, আর এদিকে তো আমার টুটটুরি এদিকে দৌড়াদৌড়ি করছে, ওর পিছনে আমার দৌড়াদৌড়ি করতেই হচ্ছে। তো তার উপরও সুন্দর করে ভিডিওটা করে নিচ্ছি, কারণ কি অনেক দিন পরে জানোই আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তার জন্য এটা আমরা সুন্দর করে স্মৃতি হিসেবে রেখে নেব। এরপর দেখো আমাদেরকে মানে কি বললো শান্তি শান্তি বলে মানে শুদ্ধ করে নিয়েছে, তারপর আমাদেরকে দেখো অঞ্জলি দিতে বলেছে। তো দেখো অঞ্জলি সময়টা অনেক ভালো লাগছিল মানে, তো শুনে নাও অঞ্জলির মন্ত্রগুলো। চন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম ভগবতী মনসা দেবী নমঃ নমঃ। খুব সুন্দর করে তো আমরা অঞ্জলি নিয়ে নিলাম আমি, মা, জেঠুমি। তারপরে আমাদেরকে প্রণাম করে মন্ত্র বললো। মণিপত্নী মনসা দেবী নমস্তুতে সর্ব মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো সুন্দর করে দেখো আমরা অঞ্জলি টঞ্জলি নিয়ে সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হলো। তারপরে দেখো পুরোহিত মশাই আমাদেরকে চরণামৃত দিচ্ছে। তো এদিকে দেখো রিসা টুট করে হাঁটছে, কিন্তু এদিকে ওদিকে তারপর আমরা খেয়ে নিলাম চরণামৃত। তারপরে রিসাকেও ডাকছিল কিন্তু ও আসে নাই। তারপরে আমাদেরকে ফোঁটা লাগিয়ে দিয়েছে, রিসাকেও লাগিয়ে দিয়েছে, আমাকে লাগিয়ে দিয়েছে। তো রিসা তো এমনি ফোঁটা নর্মালি লাগে না, কিন্তু আজকে কি সুন্দর করে লাগিয়ে নিয়েছে দেখো। তারপর দেখো রিসা দিকে খেলাখেলাই করছিল, আর এদিকে আমরা পুজোর সব কিছু আয়োজন করে সব কিছু মনে করলাম। এরপর দেখো আমাদের ঠাকুর পুজোর হয়ে গেছে, এটা তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো পুজো শেষ হতে হতে 4টা বেজে গেছে, সুন্দর করে পুজো কমপ্লিট হয়ে গেল। অনেক ভালো লেগেছে, এতদিন পরে পুজোটা হয়েছে। এরপরে দেখো মা সবাইকে প্রসাদ বেরিয়ে দিচ্ছে, আমি সবাইকে দিয়ে আসবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো আজকে টাটা।